ওয়েলকাম কোডার্স সবাইকে আজকের নতুন ভিডিওতে নতুন দিনে নতুন ক্লাসে স্বাগতম। তো আজকের ক্লাসের টপিকসটা হচ্ছে HTML এর টেবিল। HTML এর টেবিল, টেবিল চেয়ার তো এই যে আমার কাছে এখানে টেবিল আছে। এগুলো হচ্ছে টেবিল। তো HTML টেবিলটা আবার কি? তো HTML এর টেবিলটা সিম্পল সাধারণ জিনিস যে আমাদের ওয়েবসাইটের ডাটাগুলোকে টেবিল আকারে সাজায় গুছায় রাখতে একজন ওয়েব ডেভেলপারকে বা একজন ওয়েব ডিজাইনারকে সহায়তা করে হচ্ছে টেবিল। আমরা যদি একটু W3 স্কুলে জিজ্ঞেস করি যে এই যে তুমি HTML টেবিল বলছো, এই HTML টেবিল এই জিনিসটা আবার কি? তো W3 স্কুলকে আমরা একটু জিজ্ঞাসা করতেই পারি যে HTML টেবিল এই জিনিসটা কি? HTML টেবিল লিখে গুগলে সার্চ করলে আপনি যদি এখান থেকে এই যে HTML টেবিলস যেটা আছে HTML টেবিলস এটা লিখে যদি আপনি গুগল সার্চ করেন, গুগল সার্চ করলে এই যে W3 স্কুলের রেফারেন্স সবার ১ম এ পেয়ে যাবেন। তো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। যেটা কোথায় খুঁজে পাবো? এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। তো এই হচ্ছে আ HTML টেবিলস। সো HTML টেবিলস এখানে কি বলছে দেখেন। HTML tables allow web developers to arrange data into row and column মানে কি হলো এখানে একটা HTML টেবিলস একজন ওয়েব ডেভেলপারকে অ্যালাউ করে সবগুলো ডাটা অ্যারেঞ্জ করে রাখতে একটা রো ওয়াইজ এবং হচ্ছে মানে একটা হচ্ছে কলাম ওয়াইজ আর হচ্ছে রো ওয়াইজ। রো হচ্ছে পাশাপাশি যেটা যায় সেটা হচ্ছে রো আর কলম হচ্ছে লম্বালম্বি যেটা যায়। আচ্ছা, রো কলমের এক্সাম্পলটা যদি আমরা একটু সহজভাবে বুঝতে চাই তাহলে হচ্ছে কলমটা কি? কলমটা আমরা যদি এভাবে ধরি, কলমটা এভাবে ধরলে আমরা জানি যে কলমটা হচ্ছে লম্বালম্বি। তো অনেকের এটা নিয়ে কনফিউশন থাকে। ইভেন আমার নিজেরও কিছুদিন আগ পর্যন্ত কনফিউশন ছিল। কোনটা রো কোনটা হচ্ছে কলম। তো কলম হচ্ছে যেহেতু লম্বালম্বি থাকে, তো এইজন্য আমরা কলমটাকে এভাবে ধরলে, এভাবে যদি লেখার জন্য ধরি তাহলে এটা হচ্ছে লম্বালম্বি থাকবে। তো এই লম্বালম্বি যেটা সেটাই হচ্ছে কলম। আর রো কি? রো হচ্ছে এরপর অবশিষ্ট থাকে এই যে এই পাশ বরাবর যেটা থাকে সেটা হচ্ছে রো। এই পাশে যেটা থাকে এটা হচ্ছে রো। তো রো কলমের ঝামেলা যদি যায় তাহলে এবার আমরা বুঝতে পারলাম যে একজন ওয়েব ডেভেলপারসকে একটা হচ্ছে এই টেবিল ট্যাগটা হচ্ছে ডাটাগুলোকে টেবিলের ভিতরে সাজায় রাখতে সহায়তা করে। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে টেবিলের। এক্সাম্পলটা দেখেন। এখানে একটা ব্যাটার নাম লেখা আছে, ব্যাটার একটা অ্যাড্রেস দেওয়া আছে, লোকাল অ্যাড্রেস, ব্যাটার হচ্ছে কান্ট্রি হচ্ছে জার্মানিতে। তো তারপরে মেক্সিকোর একটা ব্যাটা আছে, এখানে হচ্ছে অস্ট্রেলিয়ার একটা ব্যাটা আছে, ইউকের একটা ব্যাটা আছে, কানাডার একটা ব্যাটা আছে, ইটালিয়ান একটা ব্যাটা আছে এখানে। তো এই যে বেটাগুলার ডাটা এখানে রাখা হইছে তাদের কন্ট্যাক্ট, তাদের কোম্পানি এবং হচ্ছে তাদের কান্ট্রি। তো এই যে এটা রাখা হইছে এখানে, তো এটা একটা টেবিল আকারে সাজায় রাখা হইছে। দেখেন এখানে একটা টেবিলের ভিতরে ১ম এ আছে তাদের হচ্ছে কোম্পানির নেম, তারপর আছে তাদের কন্ট্যাক্ট, তারপর আছে তাদের কান্ট্রির নেম। তো আমরা যদি এটাকে একটু এখানে ট্রাই ইউরসেলফ দেই তাহলে দেখবো এখান থেকে কিছু সিএসএস মেসেজ এড করা আছে। তো এইজন্য এটা দেখতে এতটা সুন্দর টুন্দর হইছে। তো আমাদেরটা ১ম দিকে এত সুন্দর হবে না। আমরা যেহেতু এখন শুধু HTML শিখতেছি। তো আমাদেরটা হবে এই যে এরকম আরকি ফকিরা টাইপের কোনভাবে একটু হবে আরকি কোনভাবে। মোটামুটি এরকম একটা টেবিল আমরা ক্রিয়েট করতে পারবো। তার জন্য আমাদের খুব একটা বেশি ঝামেলা করতে হবে না। সিম্পল একটা লাইনের একটা সিএসএস কোড লিখবো। ফার্স্ট আজকে আমরা এক্সাইটেড আমরা এটা নিয়ে অনেক এক্সাইটেড। আজকে আমরা ফার্স্ট এক লাইনের একটা সিএসএস কোড লিখবো আমাদের টেবিলটাকে ঠিকঠাক মতো দেখার জন্য। তো আ আমরা এখান থেকে যদি হচ্ছে এই যে HTML টেবিলস যেটা ছিল আমাদের, আমি এখান থেকে HTML টেবিলস এ যদি আবার একটু যাই, তাহলে দেখবো যে আরেকটু এখান থেকে দেখি যে কি লিখছে। তো হচ্ছে ডিফাইন করার সিস্টেমটা কি এখান থেকে লিখে দিছে অবশ্যই। এই যে টেবিল সেল, ইস টেবিল সেল ডিফাইন্ড বাই টিডি। মানে টিডি দিয়ে একটা টেবিলের সেল ডিফাইন করতে হয় এবং টিডি দিয়ে ক্লোজ করতে হয় এভাবে হচ্ছে। তারপরে হচ্ছে টিডি হচ্ছে এখান থেকে হচ্ছে এভরিথিং বিটুইন টিডি এবং হচ্ছে টিডি ক্লোজ এর ভিতরে সবকিছু লেখালেখি লিখতে হয়। তারপরে হচ্ছে টিআর আছে, টেবিল রো একটা বিষয় আছে। আমরা এগুলি আস্তে সবকিছুই জানবো। আমাদের একটা ক্লাস আছে এগুলো নিয়ে আলাদা। সো আজকে বেসিক্যালি আমরা টেবিল সম্পর্কে ফার্স্ট এ একটা বেসিক একটা আইডিয়া পেলাম যে আমাদের টেবিলটা এইভাবেও হয় অথবা ওই যে আমরা এখানে যে ডেমোটা দেখছি এইভাবেও আমরা সিএসএস দিয়ে স্টাইল করে এইভাবেও সুন্দর করে সাজায় গুছায় টেবিল করতে পারি। বেসিক্যালি এই হচ্ছে একটা টেবিল। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। টেবিলটা আইডিয়া দেওয়া সম্পর্কেই ক্লাসটা ছিল। সো আমরা পরের ক্লাসে আমরা জানতে পারবো যে টেবিলের রো কিভাবে কাজ করে এবং টেবিলের হচ্ছে হেডার এগুলো নিয়ে আমরা পরের ক্লাসে জানবো আস্তে। তো থ্যাংক ইউ আজকের ক্লাসের জন্য।